ঘরের বাড়ির গরুর দুধের যদি এরকম দই হয় তাহলে আর কিছুই লাগে না। কত সুন্দর জমেছে দেখুন এই মিষ্টি দইটা। আমি গরুর দুধের বানিয়েছি এটা। হ্যাঁ, তো কীভাবে বানাচ্ছি দেখে নিন। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আসুন দেখে নিই আমি কীভাবে এই গরুর দুধ দিয়ে আমি দইটা বানাচ্ছি। এদিকে আমি যে দইটাতে বসাবো সেই দইটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। এইদিকে আমি কড়াইয়ে গরুর দুধটা ফুটিয়ে একদম 1 কিলোকে মোটামুটি 1.5 পোয়ার মতো করে নিলাম বা 1 পোয়া। এইদিকে আমি কড়াইয়ে চিনি দিয়ে এটাকে ক্যারামেলাইজড করে নিলাম। করে এটা চিনিটা দিয়ে কিন্তু সমানে নেড়ে যেতে হবে। দেখুন চিনিটা আমার গলতে শুরু করেছে। আর এই দুধ যদি এই দই মানে খান তাহলে শরীরেরও খুব ভালো। আর গরুর দুধটাও পেটে যায়। সবাই প্যাকেটের দুধেরই করে বেশিরভাগ, কিন্তু আমি গরুর দুধেরই দইটা বসাই। সবাই দেখুন আমার হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপর আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটাকে আমি পুরো ঘেঁটে নেবো, জিনিসটা যাতে বসে না যায় সেই জন্য দুধ দিয়ে আমি এটাকে পুরো আরও গলিয়ে নেবো, নাহলে চিটচিটে মতো হয়ে যায়, সেই পাক হওয়ার মতো হয়ে যাবে। এটাকে দুধটা সমানে দিতে হবে। দিয়ে পরে ওইটা তারপরে দেখুন এই যে ফুটানো দুধটা আছে আমার গরুর দুধটা, সেইটাতে আমি মিলিয়ে দিলাম। এবার এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। তারপরে ওই দিকে যে দইটা আমি জমাবো সেইটা একটা বাটিতে আমি নিয়ে নিলাম। নিয়ে পুরো বাটিটাতে দইটাকে ভালো করে ঘেঁটে দিতে হবে। একদম পুরো এটাকে ঘেঁটে মানে ফেটিয়ে দিতে হবে। ফেটিয়ে দিয়ে সমানে নেড়ে যেতে হবে। তারপরে দেখুন ওই যে দুধটা আমি গরম করে রেখেছি সেইটা দিয়ে একটু দিয়ে এটাকে ঘাঁটতে হবে সমানে। আর এই দুধটা বাড়িতে তো দেখুন দুধ নিলে প্রত্যেক দিন একটু করে দুধ তো বেঁচেই যায়। সেই দুধ দিয়েই কিন্তু দইটা জমানো যাবে। দেখুন এবার আমি বাকি দুধটাও ওইটাতে দিয়ে দিলাম। কড়াইয়ে যে আরও পুরো দুধটা ছিল সেটাতে আমি ওই দইয়ের সাথে মিলিয়ে নিলাম। দইয়ের সাথে আবার পাথর বাটি বা মাটির কোনো পাত্রে আপনি জমাবেন, দেখবেন দারুণ জমবে। এটা আমি ঢেলে নিলাম একটা পাথরের পাত্রে। তারপরে এটা আমি পুরো রাত্রেবেলায় এটা করে ঢেকে রেখে দিলেই সকালবেলায় দেখবেন একদম খুব ভালো জমে যাবে। এটা আমি পুরো রাত এবারে রেখে দেবো। দেখুন সকালে উঠে আমার কি সুন্দর দইটা জমে গেছে। দইটা আমি ফ্রিজে রেখে দিলাম, আরও সুন্দর হয়ে গেছে।